আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রেঁধে দেখাবো আমার এবং আমার পরিবারের সবার অত্যন্ত প্রিয় একটি খাদ্য, তেহারি। চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে আছে গরুর মাংস, সলিড মাংস, মিডিয়াম সাইজের কেটে নেওয়া, এবং মাংসে কিছু পরিমাণে চর্বি রাখা আছে। তেহারির মাংস চর্বি সহ থাকলে খেতে মজা লাগে। 1.5 কেজি পরিমাণ মাংস আছে, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে 2 বার করে তেল দিয়ে 1 কাপ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমার তেহারিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। গরুর মাংসের তেহারি সর্ষের তেলেই বেশি স্বাদ হয় সয়াবিন তেলের চেয়ে, তাই আমি সর্ষের তেল দিয়ে রান্না করাটাই পছন্দ করি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটা একেবারে কুচি করা না, একটু মিডিয়াম কুচি করা, সামান্য আস্ত আস্ত আছে। তেহারিতে এরকম কাটের পেঁয়াজই ভালো লাগে, একেবারে কুচি পেঁয়াজ ভালো লাগে না। পেঁয়াজ আমি দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন আমি দিচ্ছি গরম মশলা। আছে মিডিয়াম সাইজের 2টা দারচিনি, 2টা তেজপাতা, জয়ত্রী আছে 2টা ছোট সাইজের, লবঙ্গ দিয়ে দিলাম 5-6টা, এবং এলাচি দিয়ে দিলাম 5-6টা। দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 টেবিল চামচ। যেহেতু মাংসের পরিমাণ 1.5 কেজি, তাই এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিলে খেতে ভালো লাগবে। 3 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে নিলাম। এখন আমি দিচ্ছি আদা বাটা। আদা বাটা আছে 3 টেবিল চামচ পরিমাণে। এখন আমি মাংসটা মাখানোর আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে নিব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে। 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। এখন দিতে হবে আমার লবণ। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি পুরো মাংসটা মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিক্স করে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের একদম ভালো মতো মাংসের ভিতর ঢুকে যায়। যত ভালো ম্যারিনেশন হবে খেতে তত মজা লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেহারির একটা স্পেশাল মশলা। মশলাটা আমি বাসায় তৈরি করেছি, কিভাবে মশলাটা বানিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা প্রায় 8 থেকে 10 রকমের উপকরণ দিয়ে বানানো, আমি প্রতিটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই মশলাটা দিয়ে আমি আরও ভালো মতো মাংসটা ম্যারিনেট করছি। তো মাংসটা আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে এরপর চুলায় মিডিয়াম হাই আঁচে সিদ্ধ হতে দিয়েছি। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমার মাংসটাকে কুক করতে হবে বা রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই নামানোর আগে হাত দিয়ে চেক করে দেখবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি মাংসের ঝোল থেকে সলিড মাংসগুলো আলাদা করে নিচ্ছি। পোলাও আমি নিয়েছি 750 গ্রাম 1.5 কেজি মাংসের জন্য। আর পোলাও রান্নার জন্য আমি কিছু গরম মশলা নিয়েছি এবং লবণ নিয়েছি। আমি যে মাংসের ঝোলটুকু আলাদা করে রেখেছিলাম মাংস তুলে, সেটা আমি একটা পোলাও রান্নার প্যানে নিয়ে নিলাম। প্যানে আমি পুরো পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। এই ঝোলেই আমি পোলাওয়ের চালটা ভাজি করে নিব, ভালো মতো ভাজি করে নিব।
এই ঝোলে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। পানি দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর পোলার চাল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি গরম মশলা, একটা দারচিনি, বড় দারচিনি একটা, মিডিয়াম সাইজ হলে 2টো, লবঙ্গ 3-4টা, এলাচি 3-4টা, জয়ত্রী একটা মিডিয়াম সাইজের, কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। আপনাদের কিশমিশ পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এরপর আমি আবার গরম মশলাগুলো দিয়ে পোলাওটাকে ভাজি করে দিচ্ছি ঝোলের সাথে, মাংসের ঝোলের সাথে। এই পর্যায়ে আমি পানি দিব। পানি দিয়ে নিচ্ছি আমি টোটাল 5.5 কাপের মতো। যেহেতু আমি পোলাও ভাজি করার আগে মাংসের ঝোলে 1 কাপ পানি দিয়ে নিয়েছিলাম, এজন্য আমি এখানে 5.5 কাপ পানি দিচ্ছি। টোটাল পানি লাগবে প্রায় 6 থেকে 6.5 কাপের মতো। 750 গ্রাম পোলার চালে 6 কাপের মতো আমার গরম পানি লাগবে, এবং অবশ্যই খেয়াল রাখবেন পানিটা গরম হতে হবে, ফুটানো হতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি এবং পোলার চালটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। পোলার চাল যখন অর্ধেক বা 50% সিদ্ধ হবে তখন একবার নেড়ে চেড়ে দেব। আমি এখানে আপনাকে দেখাচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা তুলে রাখা মাংসগুলো পোলার চালে দিয়ে দিব। মাংসগুলো পুরোটা দিয়ে দিচ্ছি আমি পোলার চালে। মাংসটা দিয়ে খুব ভালো মতো পোলার চালটা আমি এখন নেড়ে চেড়ে দিব। মনে রাখবেন এই পুরো সময়টায় পোলার চাল ভাজা থেকে শুরু করে মাংস দেওয়া পর্যন্ত চুলার আঁচ একদম কম করা থাকবে বা মিডিয়াম লো ফ্লেমে থাকবে, না হলে পোলাওটা নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। খুব ভালো মতো আমি পোলাও আর মাংসগুলো একত্রে মিক্স করে দিব। মাংস আর পোলাওটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি উপরে কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 10 থেকে 12টার মতো কাঁচামরিচ। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে একটা তাওয়ার উপর বসিয়ে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট এটা হতে দেব। মনে রাখবেন চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। ব্যাস হয়ে গেছে আমার সুস্বাদু তেহারি। আমি এটা এখন পরিবেশন করব। গার্নিশিংয়ের জন্য আমি একটু বাদাম পেস্তা উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার তেহারি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ধন্যবাদ।